This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। সেনার চাপে কি দেশ ছাড়া ছক কষেছেন ইউনূস? ফের কি সেনা অভ্যুত্থানের পথে বাংলাদেশ? ইউনূসের সঙ্গে সংঘাত বাড়ছে বাংলাদেশের সেনা প্রধানের। ইতিমধ্যে ইউনূসকে কড়া বার্তা দিয়েছেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান এবং দ্রুত নির্বাচন করাতে ইউনূসকে বার্তা দিয়েছেন সেনা প্রধান। একই সঙ্গে দেওয়া হয়েছে সেনাবাহিনীতে হস্তক্ষেপ না করার কঠোর বার্তা। হাসিনা দেশ ছাড়লেও সেনার দায়িত্বে তারই আত্মীয় ওয়াকারুজ্জামান। সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজয় রয়েছেন, সুজয়ের কাছে চলে যাবো। সুজয়, এই মুহূর্তে যেটা বাংলাদেশের দিকে আমাদের নজর রাখতে হবে, কারণ সেখানে টালমাটাল একটা পরিস্থিতি, আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দ্রুত নির্বাচন করাতে ইউনূসকে এবারে বার্তা দিয়েছেন সেনাপ্রধান। একেবারে দেখো, মোহাম্মদ ইউনূসের অবস্থা এখন খানিকটা স্যান্ডউইচের মতো। তার কারণ একদিকে সেনার সঙ্গে, সেনা প্রধানের সঙ্গে তার সংঘাত বাড়ছে, তার পাশাপাশি তার যে সহযোগী দলগুলি রয়েছে তাদের একাংশ তার উপর ক্ষুব্ধ, তাদের সিদ্ধান্ত মানতে পারছে না। ইউনূস তার সিদ্ধান্ত সেনাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, সেখানে আপত্তি জানাচ্ছেন সেনাপ্রধান। স্পষ্টতই সেনাপ্রধানের তরফ থেকে বার্তা দেওয়া হয়েছে যে যেন কোনোভাবেই তিনি সেই বিষয়গুলিতে না ঢোকেন। ফলে এই পরিস্থিতিতে তার সহযোগী এক দলের কাছে তিনি জানিয়েছেন, তার ইচ্ছা প্রকাশ করেছেন, তার ভাবনা প্রকাশ করেছেন যে তিনি পদত্যাগ করতে পারেন, এবং যেটার জন্য তাকে আবার বোঝানোর জন্য তার যে বাসভবন সেখানে সেই সহযোগী দলের একজন কর্তা সেখানে পৌঁছে গিয়েছিলেন। ফলে এই যে পরিস্থিতি, সব দিক থেকে চাপে যেখানে মোহাম্মদ ইউনূস, সেখানে এই পরিস্থিতি তিনি কী করতে পারেন সম্ভাবনা একাধিক রয়েছে। কিন্তু যারা আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ তারা বলছেন যে এই পরিস্থিতিতে তাকে দেশ ছাড়তেও হতে পারে, সেই সম্ভাবনাও হতে পারে। তার কারণ সেনাপ্রধান পদে যিনি রয়েছেন তিনি শেখ হাসিনার তিনি তার আত্মীয় হন। যেভাবে রাজনৈতিক অন্য দলগুলি তাকে চাপে রাখছে, তার কাছে আর দ্বিতীয় কোনো রাস্তা নেই। বাংলাদেশের মানুষেরও একাংশ কিন্তু নির্বাচন চাইছে, স্থায়ী সরকার চাইছে। তার কারণ একাধিক সিদ্ধান্ত মোহাম্মদ ইউনূসের সরকার, অন্তর্বর্তী সরকার নিচ্ছে, সেটা সেখানকার মানুষও মেনে নিতে পারছে না, সেনা মেনে নিতে পারছে না, রাজনৈতিক দল নিতে পারছে না। ফলে একেবারে সব দিক থেকে প্রবল চাপে ইউনূস। সেই প্রবল চাপে পড়ে ইউনূস এখন কি দেশ ছেড়ে পালান নাকি কি পদক্ষেপ নেন সেটাই দেখার, তিনি পদত্যাগ করে দেন কিনা সেটাও দেখার। তার কারণ তার ইতিমধ্যে ইচ্ছা প্রকাশ করেছেন। ফলে তিনি তার ইচ্ছা যেটা প্রকাশ করেছেন সেই ইচ্ছাকে বাস্তবায়িত করেন নাকি এই পরিস্থিতিতে চাপ সামলাতে না পারে দেশ ছেড়ে পালিয়ে যান। তার কারণ অন্তর্বর্তী সরকার গঠন করার পরেও একাধিকবার দেখা গিয়েছিল যে মোহাম্মদ ইউনূস কিন্তু দেশ ছেড়ে চলে গিয়েছেন। ফলে এখন কোনটা হয় সেটাই দেখার। একেবারেই ধন্যবাদ, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সুজয়। আপাতত তোমাকে ধন্যবাদ। এবং সেনার চাপে কি দেশ ছাড়ার ছক কষছেন ইউনূস, এটাই এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি রয়েছেন আমাদের সঙ্গে। আপনাকে স্বাগত TV9 বাংলার। দেখুন, আমরা দেখতে পাচ্ছি বিগত বেশ কয়েকদিন ধরে বাংলাদেশের পরিস্থিতি একেবারে টালমাটাল, আর এরই মধ্যে এবারে সেনার চাপটাও থাকছে। তাহলে কি সেনার চাপে এবারে দেশ ছাড়ার যে ছক, সেই ছকটা কষে ফেলেছেন ইউনূস? হ্যাঁ, হওয়ার সম্ভাবনা ভীষণ রকম বেশি আছে। তবে একটা জিনিস বুঝে নিতে হবে, ইউনূস বারংবার যে কাজগুলো করেছে ইন্টারিম গভর্নমেন্টের অ্যাডভাইজার হয়ে, সেই কাজগুলো কিন্তু ভীষণ রকম ভাবে বাংলাদেশ সংবিধান সেটাকে সাপোর্ট করে না। সুতরাং তার একটা লিগাল সাইডও আছে। সুতরাং সে দেশ ছেড়ে চলে যেতে চাইলেই বাংলাদেশের গভর্নেন্স তৎকালীন যে থাকবে, সেটা আর্মি হোক বা যে কেউ হোক, সে ছেড়ে যেতে দেবে কিনা সেটা একটা ভাবার বিষয়, প্রথম কথা। দ্বিতীয় কথা, ইউনূসের সাথে বিদেশি যে ট্রানজাকশন গুলো হয়েছে সেইগুলো কিন্তু খতিয়ে দেখা এখানে দরকারি। কারণ ইউনূস যদি দেশ ছেড়ে চলে যায়, শুধু ইউনূস যাবে না, ইউনূসের সাথে সেই সমস্ত নেটওয়ার্ক বেরিয়ে যাবে, যেই নেটওয়ার্ক বাংলাদেশকে আজকে এই পরিস্থিতিতে এনে দাঁড় করিয়েছে। সুতরাং পলিটিক্যাল সলিউশন আসার আগে দিস পিপল মাস্ট বি হ্যান্ডেড ওভার টু ল। ক্লাস 10 ও ক্লাস 12 এর পরীক্ষা শেষ, রেজাল্ট আউট। এরপর কি পড়বেন, কোথায় পড়বেন, সুযোগ সন্ধান এখন হাতের মুঠোয়। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, কলকাতার সবচেয়ে বড় এডুকেশন এক্সপো। ডিগ্রি না ডিপ্লোমা, কোন কোর্স করবেন, কিভাবে প্ল্যান করবেন নিজের ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর একটাই। TV9 বাংলা এডুকেশন এক্সপো। একই ছাদের তলায় থাকছে নামকরা সব ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, 31শে মে ও 1 জুন বোস ইনস্টিটিউটে, কলেজ মোড়, সেক্টর 5, সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এন্ট্রি একেবারে ফ্রি।